হারাম জানি না, যার কারণে আমরা যা পাই তা ওই খাই। এখন এই যে আমরা যা পাচ্ছি তা খাচ্ছি, এর এফেক্টটা কি হচ্ছে? আমরা যে হারাম খাচ্ছি, হারাম খাওয়ার ফলে আমাদের লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে একটা, ইসলামকে আমরা ঘৃণা করতে শিখেছি, ইসলামকে অপছন্দ করতে শিখেছি, ইসলামের কথা ভালো লাগে না এটাই অর্জন করেছি। ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না, হেরাই বেশি বুঝে। যে এখনো ইসলাম শব্দটা বাংলায় বানান করতে পারে না, যে ইসলাম শব্দটা আরবিতে বানান করতে পারে না, যে ইসলাম শব্দের অর্থ কি এটা বুঝে না, সে বলে ওই খতিবের চাইতে আমি ভালো বুঝি। এজন্য আগে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো আমাদেরকে হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। যদি আমরা হালালকে হালাল জেনে হালালটা গ্রহণ করি, হারামটা হারাম জেনে হারামটা বর্জন করতে পারি, তাহলে আমি যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাবি আমার সত্য। আর নজর আপনি একটা ইতর, আমি একটা ইতর, আমি ইতর ছাড়া আর কিছুই না আল্লাহর দরবারে। আমি আল্লাহকে নিয়ে কি করতেছি? ঠাট্টা করতেছি, ইসলামকে নিয়ে আমি ঠাট্টা করতেছি। আমি হারামও খাচ্ছি, আবার জান্নাতও চাচ্ছি। আমি হারাম কাজ করতেছি, আবার আল্লাহকে বলতেছি আল্লাহ আমার মাফ করে দিব। এগুলো হলো বেহুদা কথা এবং বেকুফের কথা। এজন্য আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। কি করতে হবে? তওবা করে আমাদেরকে নতুন করে ভালো করে ফিরে আসতে হবে এবং ইসলামকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে গ্রহণ করতে হবে। আমরা যদি ইসলামকে ভালো করে জানি, ইসলামকে যদি ভালো করে বুঝি, ইসলামকে যদি ভালো করে গ্রহণ করি, তাহলে যখন নাকি কেউ বলবে যে শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, শরীরের জন্য জর্দা যেমন ক্ষতিকর, ধর্মের মধ্যে ইসলাম তেমন ক্ষতিকর, তখন আপনি খাপ কইরা ওই মুহূর্তে ওই বক্তাকে কালার ধইরা টাইনা নামাই দেবেন, নাম তুই আগে, তুই কথাটা বলছস কি? এখন কি আমরা বুঝি কথাটা? শরীরের জন্য তামাক জর্দা ক্ষতিকর না, তো ধর্মের মধ্যে ইসলাম কি ক্ষতিকর? তো যে ব্যক্তি এই কথাটা বলছে, তাহলে এখানে যদি মুসলমান থাকে, ইমানদার থাকে, মুমিন থাকে, প্রকৃত ইসলাম বুঝের লোক থাকে, তাহলে বক্তাকে কি করবে? ওই সময় কি বক্তাকে কি দাঁড় করে রাখবে? তার কথা শুনবে? অথচ আমাদের দেশে নামকা হস্তে মুসলমান দাবি করে, নামকা হস্তে তাহাজ্জুদ গুজারি মনে করে, মানুষের কাছে এসে বলে আমরা তাহাজ্জুদ করি, আমরা কোরআন পড়ি, আবার সেই বলে শরীরের জন্য জর্দা যেমন ক্ষতিকর, ধর্মের মধ্যে ইসলাম নাকি এমনের ক্ষতিকর। এটা বেশি দিন আগের কথা না, এটা 2-1 দিনের আগের কথা। আপনারা ইউটিউব সার্চ করে দেখেন কি বলছে। তাহলে সম্মানিত হাজিরিন, ওরা কোন ধরনের মুসলমান? ওরা হলো শুধু খালি গরু খাওয়ার জন্য মুসলমান, আর তার জন্য মাঝে অন্য কিছুই পাওয়া যায় না। আর তারা আছে কিভাবে অমুসলিমকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, কিভাবে ভারতকে বাস্তবায়ন করবে, কিভাবে ভারতের আধিপত্য এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে এই দেশটাকে ভারতের সাথে বিক্রি করে দিবে, এই দেশটাকে ভারতের কাছে মিলিয়ে দিবে, এই দেশটাকে ভারতের আধিপত্য বানাবে, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবে, এই অবস্থা তারা ব্যস্ত এখন। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের আগে কি করতে হবে? আমাদের আগে জ্ঞান চর্চা করতে হবে। আমাদের প্রয়োজন সর্বপ্রথম যে কাজ, সেটা হলো জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান। কোরআন এবং হাদিসের জ্ঞান যে পর্যন্ত আমার মধ্যে পরিপূর্ণতা না আসবে, সেই পর্যন্ত আমি আপনি ইসলামের পক্ষে অবস্থান করতে পারবো না। কেন? এখন যদি এই মুহূর্তে যদি একটা অমুসলিম, ধরেন ভারতের একজন হাই কমিশনার কিংবা একজন কোনো এমপি বা মন্ত্রী যদি এই মুহূর্তে যদি এই মসজিদে এসে বলে আমি কিছু কথা বলবো, সবাই বলবেন বলেন বলেন, তারা ইস্তেকবাল দিবেন, তারা সম্মান দিবেন, তার কথা বলতে সুযোগ করে দিবেন। কেন দিবেন? কারণ আপনি মনে করতেছেন এই লোকটা যেন মনে হয় যে আসলে ভালো, আপনার কাছে তার ভালোটাই কাজ করতেছে, সে যে ক্ষতি করবে সেটা আপনার মধ্যে কাজ করতেছে না। ইসলাম তাকে যে সাপোর্ট করে না, ইসলাম তাকে যে আপনার সামনে অমুসলিমদের যে সকল আলোচনাগুলো সেগুলো করুক, আপনি সেগুলো শুনবেন, এটা ইসলাম বলে না। আপনি শুনবেন শুধু ইসলামের কথা, যেখানে ইসলামের আলোচনা হবে সেটাই শুধু খালি আপনি শুনবেন, এবং ইসলামের সঠিক কথাগুলো আপনি নিজে বাস্তবায়ন করবেন সমাজের মধ্যে, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে।
এজন্য উপস্থিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে জাহিলিয়াত বর্জন করে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসতে পারে, জাহিলিয়াত বর্জন করে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসতে পারে, আর সে এভাবে যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাত পাবো কিসে, জাহান্নাম পাবো কিসে, এগুলো আমাদের মাঝে ভালো করে জ্ঞান রাখতে হবে। এজন্য হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও জান্নাতটা একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা ঘুরলেন, দেখলেন, সামনে যান ভালোই লাগে, সামনে যায় ভালোই লাগে, সুন্দর, দেখতে খুব আরামপ্রদ, দেখতে খুব সুন্দর, আরও চমৎকার, আরও উৎফুল্ল লাগতেছে। এবার জান্নাত পুরোটা দেখে আইসা এবার আল্লাহকে বলে, আল্লাহ এই জান্নাতে যাইব না এমন কাউকে পাওয়া যাইব না তো, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা আদম সন্তান সে তো এই জান্নাতে যাবে। আচ্ছা, আদম সন্তান বলতে এখন কারা? আদম সন্তান বলতে আমরা কারে বুঝি? শুধু মানুষ, তাই না?